টাকার বিনিময়ে দেওয়া যায় একটি গালি, আর 1 মিনিটে দিতে পারবেন হাজার হাজার গালি। ফেসবুকে কোনো পোস্টে হাজার হাজার হাহা রিয়েক্ট কিংবা একই কমেন্টের বন্যা আসলে কতটা বাস্তব আর কতটা কৃত্রিম? আপনার নিউজ ফিডে তৈরি হওয়া এই জনমত বা ট্রেন্ডের পেছনে এখন আর শুধু সাধারণ মানুষ নেই, বরং সক্রিয় রয়েছে এক অদৃশ্য নেটওয়ার্ক। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এবং সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট এর সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে বাংলাদেশ বট ও পেইড কমেন্ট সিন্ডিকেটের এক চাঞ্চল্যকর চিত্র, যেখানে পলিটিক্যাল এজেন্ডা থেকে শুরু করে বাণিজ্যিক বিজ্ঞাপনের ভুয়া রিভিউ সবকিছুই নিয়ন্ত্রিত হচ্ছে টাকার বিনিময়ে কেনা সমন্বিত অ্যাকাউন্টের মাধ্যমে। অনুসন্ধানের শুরুটা 2025 সালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। বৈষম্য বিরোধী প্যানেলের এক প্রার্থীর পক্ষে করা পোস্টে মাত্র কয়েক মিনিটে শত শত অ্যাকাউন্ট থেকে একই কমেন্ট আসতে থাকে। দ্য ডিসেন্ট দৈব চয়নের ভিত্তিতে এমন 50টি অ্যাকাউন্ট বিশ্লেষণ করে জানায় এদের মধ্যে 2 জন ছাড়া কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, বরং এগুলো ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সুসংগঠিত অনলাইন প্রচারণার অংশ। শুধু কমেন্টই নয়, সাংবাদিকদের করা সংবাদের ওপর ভিয়েতনামি নামের হাজার হাজার লকড প্রোফাইল থেকে হাহা ইমোজি দিয়ে চালানো হচ্ছে সাইবার আক্রমণ, যা বাস্তব ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিয়ে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। গবেষণায় দেখা গেছে বাজারে লাইক, কমেন্ট ও ভিউ বিক্রির জন্য অন্তত 25টি চক্র সক্রিয় রয়েছে। গ্রোপালস এবং সলিউশন পয়েন্ট নামের 2টি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে জানা যায় মাত্র 40 টাকায় মিলছে 1000 ফলোয়ার এবং 70 টাকায় 1000 লাইক। সত্যতা যাচাইয়ের জন্য দ্য ডিসেন্ট নিজেই প্রতি পেজ 3 থেকে 5 টাকা দরে নেতিবাচক কমেন্ট কিনে দেখে। মুহূর্তে বাংলাদেশি নামের লকড প্রোফাইল থেকে শুরু হয়ে যায় সুনির্দিষ্ট গালিগালাজ। এই বট সার্ভিসের সাথে যুক্ত আইটি কর্মীরা দাবি করছেন, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের 2টি প্রধান রাজনৈতিক দল তাদের কাছ থেকে এই সার্ভিস কিনেছিল। বিরোধী পক্ষের পোস্ট গণরিপোর্টিং এর মাধ্যমে ডাউন করা, নির্দিষ্ট হ্যাশট্যাগ ট্রেন্ড করানো এবং ভুয়া প্রোপাগান্ডা ছড়াতে ফোন ফার্মিং প্রযুক্তির মাধ্যমে সার্ভার থেকে একযোগে হাজার হাজার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ এর অ্যাসিস্ট্যান্ট এডিটর শুভাশিস দীপ জানান, মেটার অ্যালগোরিদম পপুলিস্ট হওয়ায় এই কৃত্রিম রিয়াকশনের ফাঁদে পড়ে ভুয়া তথ্যকে লাখ লাখ মানুষের টাইমলাইনে ভাইরাল করে দিচ্ছে ফেসবুকের সিস্টেম। এর আগে 2024 সালের নির্বাচনের সময়ও আওয়ামী লীগের সমর্থনে 1369টি প্রোফাইলের একটি বড় বট নেটওয়ার্ক সক্রিয় থাকার প্রমাণ পেয়েছিল গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। ডিজিটাল রাইটস ও ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর গবেষণা বলছে, টাকার বিনিময়ে চালিত এই সমন্বিত নেটওয়ার্কগুলো অন্য মতামতকে দমন করছে এবং জনপরিসরের আলোচনাকে বিকৃত করছে। স্ক্রিনের ওপারে থাকা অ্যাকাউন্টগুলো বাস্তব কোনো মানুষের স্বাধীন মতামত নাকি 3 টাকার বিনিময়ে কেনা কোনো পেইড আইডির কারসাজি, তা এখনই স্পষ্ট করছে দ্য ডিসেন্ট ও ডিসমিস ল্যাবের এই যৌথ তথ্যচিত্র।